আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে এলাম। সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করি সেই জিনিসটাই তুলে ধরার। এই যে সকালে নিয়ে নিয়েছি একটা পরোটা আর প্লেন ইয়োগার্ট, দই আর একটা মিষ্টি, যেটা আমার ছোটো বোন বানিয়েছিল। অনেক মজা ছিল মিষ্টিটা। তো এই ছিল আমার আজকের নাস্তা। আর এই ফাঁকে ভাবলাম আজকে কফি খাবো, তো একটা কফি বানিয়ে নিচ্ছি। এই তো কফিটা শেষ করার পরেই চলে গেলাম কিচেনে। তো আজকে একটা মজাদার টমেটো চাটনি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি একজনকার বিশেষ অনুরোধে তৈরি করতেছি। তো আমার বিয়ান আছে, নতুন বিয়ান, তার বান্ধবীদের অনেক ভালো লেগেছিল টমেটো চাটনিটা, তাই পুরো রেসিপিটা আপনাদের সাথেও তুলে ধরলাম। এই তো এই রেসিপিটা করতে আমার যা যা লাগবে তা হচ্ছে 10টা টমেটো নিয়ে নিয়েছি আমি, 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি বড়, আদা বাটা, রসুন বাটা, তেঁতুল, লবণ, হলুদ, রসুনের কোয়া নিয়েছি 10-12টা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 5 ফোড়ন আর কাঁচামরিচ নিয়েছি, তেল লাগবে আর চিনি লাগবে। তো চলুন আমি পুরো রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরছি। একটা ননস্টিক প্যান আমি বসিয়ে দিব চুলায়, তারপরে হাফ কাপের মতন তেল নেব। তো এটা যতক্ষণ পর্যন্ত গরম না হবে ততক্ষণ অপেক্ষা করব। এরপর যখন গরম হয়ে যাবে তখন 5 ফোড়ন 1 টেবিল চামচ দিয়ে দেব। এটা হালকা করে 5 ফোড়নটা একটু ভেজে নিতে হবে। দু মিনিটের মতো। এই তো 5 ফোড়ন গরম হয়ে এসেছে। তো এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো ঢেলে দিব, তারপরে কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, রসুনগুলো এভাবে আস্ত থাকবে, হলুদ হাফ চামচ, লবণ 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, আর তেঁতুল অবশ্যই দিতে হবে। তেঁতুলটাই এই আচারের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে তুলবে। এই তো সব কিছু একসাথে মিক্স করে ফেলবো। এখন চিনিটা যে রেখেছিলাম 1 কাপ পরিমাণ এখানে ঢেলে দেব। ব্যাস, এই তো সব উপকরণ একসাথে মেখে তারপরে ঢেকে দেব। এই তো ঢাকনাটা তুলে আমি আলতো করে জিনিসগুলো নেড়ে চেড়ে দিব। চেষ্টা করব ওই যে তেঁতুলগুলো আছে সেগুলো ম্যাশ করে দেওয়ার জন্য, আর বাকি কোনো কিছুই আপনাকে ম্যাশ করার লাগবে না।
এই পর্যায়ে আর ঢেকে দেওয়ার লাগবে না। এখন যতক্ষণ পানিটা না কমে আসে, জিনিসটা তেলের উপরে না পড়ে, ততক্ষণ নাড়তে থাকতে হবে। কারণ এই জিনিসটা যদি নিচে লেগে যায় তাহলে ওই টেস্টটা আর থাকবে না। তো তাই অনবরত নাড়তে থাকবে, নিচে যেন না লেগে যায়। এই তো দেখুন, যতক্ষণ পর্যন্ত তেলটা না বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত হবে না জিনিসটা। তো আমার অলমোস্ট তেল ছেটে দিয়েছে আচারটা। তো এই পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দিব। এই তো দেখুন, হয়ে গেছে আমার মজাদার টমেটো তেঁতুলের আচার। টমেটো চাটনি বললেও ভুল হবে না। তো আপনারা একবার হলেও বাসায় করে দেখবেন। বিয়ান, এটা আপনার জন্যই দিলাম। এই তো এই ফাঁকে রান্নাবান্না শেষ করে ক্লিনিং টাইমে চলে গেলাম। তো ডেইলি বেসিসে কীভাবে কাজ করি সেগুলোই আপনাদের সাথে তুলে ধরছি। তো কার্পেটটা ভালোভাবে ক্লিন করে নিব, কারণ আমার বাসায় যেহেতু বিড়াল আছে তাই আমার বলা চলে অলমোস্ট প্রতিদিনই আমার ভ্যাকুয়াম করতে হয় বাসাটা। এই তো কিচেন কাউন্টারটাও একটু স্প্রে করে ক্লিন করে নিচ্ছি। এই তো সব কিছু ক্লিনের পরে এখন মেয়েকে স্কুলে আনতে যাব। এই যে শুভামণি এসেছিল আমার বাসায়, তো ও আমার সাথে যাবে সাফিয়াকে আনতে। আমরা দুই খালা আর ভাগিনী রেডি হয়ে গেছি সাফিয়াকে আনতে যাওয়ার জন্য। মাশাআল্লাহ বলবেন ওটা। সুমা কোথায় যাচ্ছে? সাফিয়া আনতে। ওকে। এই তো আমরা সাফিয়ার স্কুলে চলে এসেছি। সেদিনকে আকাশটা এত ক্লিয়ার ছিল, নীল আর সাদা মেঘে ভরা। তো এইরকম আকাশ দেখলে আসলে আমার শ্বশুরের কথা খুব মনে পড়ে। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আব্বা যখন আমেরিকায় এসেছিলেন তখন উনি বলতেন, আমার জানালার পাশে নিউ ইয়র্কে যখন ছিলাম, তো দেখতেন আর বলতেন এইরকম আকাশ বাংলাদেশে কতদিন চোখে পড়ে না। তো এত ক্লিয়ার আকাশটা, আসলেই সুন্দর। আর আপনারা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আমিন। কি করতেছে শুভামণিটা? এটা বন্ধ করতেছে, ওপেন করতেছে। ও বাবা, পারে না ওপেন করতে। করছে। এখন ক্লোজ করো। ও বাবা, গুড জব শুভামণি। হাই ফাইভ। হাই ফাইভ। দিস আবার করি। হাই ফাইভ। দিস আবার করি।
দেখে নেওয়ার পরে বাসায় চলে আসি, তারপরে গোসল করে সে খেতে বসেছে। খিচুড়ি, ডিম ভাজি, বেগুন ভাজি, ভুড়িও ছিল সাথে। ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في أمد ممددة মাশাআল্লাহ। সপ্তাহে 4 দিন ও অ্যারাবিক ক্লাস করে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পাকিস্তানের এক হুজুরের কাছে। তো আলহামদুলিল্লাহ ভালোই করছে। তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। আর এখানে আর এত বড় বাসা জায়গা থাকতে ও প্রেয়ার রুমেই যাই ঘুমাবে। তো খুব বিকালে একটা শান্তির ঘুম দিচ্ছে। তো এই তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকে সারাদিনের ছোট্ট একটা রুটিন। এই তো সারাদিনের কাজকর্ম শেষ করে উপরে চলে যাচ্ছি রেস্ট করার জন্য। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই পাশে থাকবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।